হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। তো আশা করছি আপনার এক্সাম অনেক ভালো হয়েছে। আসাম এলপি এবং ইউপি টেট উভয়ের যাতে আপনি সাকসেস হন সেটা আমি কামনা করি। এবং আজকে আমরা কিছু আনসার ইংলিশের যেগুলো আনসার এলপি টেটের, তো সেগুলো আমরা ডিসকাস করব। অনেক কালেক্টেড কোয়েশন এবং যেগুলো সংগৃহীত কোয়েশন বা অনেক মেমোরি বেসড কোয়েশন, সেটা আমরা ডিসকাস করব। প্রত্যেক সব 30টি পুরোপুরি 30টি এলপি টেটের সেই কোয়েশনগুলো আমরা কালেক্ট করেছি, তো সেগুলো আমরা ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। তো প্রথম কোয়েশন হচ্ছে ফিউ পিপল নিউ দ্য আনসার, তো সেটা কোয়েশন ট্যাগ। তো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম আগের ভিডিওগুলোতে যে ফিউ থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, সুতরাং ট্যাগ কোয়েশনটি পজিটিভ হবে এবং এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে শুদ্ধ উত্তর অপশন এ, ডিড দে। এরপর হচ্ছে 92 শি কেম অ্যান্ড সেট ডাউন এট দ্য টি টেবিল, তো আন্ডারলাইন ওয়ার্ডসটি কী হবে? পার্টস অফ স্পিচ, তো সেটা হবে নাউন, টি টেবিল হবে নাউন, শুদ্ধ উত্তর অপশন এ। এরপর হচ্ছে শি ড্যাশ অ্যাট দিস মোমেন্ট, তো সেটা কি হবে? শি অ্যাট দিস মোমেন্ট আছে, সেটা আপনার অর্থাৎ নাও, অ্যাট দিস মোমেন্ট নাও, বর্তমানে সে কথা বলছে। তো এখানে নাও হলে জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, সুতরাং সেটা হবে শি ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট। এরপর হচ্ছে দ্য বার্গলার্স এন্টার্ড দ্য হাউস ড্যাশ দ্য ওনার্স অ্যাবসেন্স। যদি এখানে ইন হতো তাহলে আনডাউটেডলি ইন হয়ে যেত, কিন্তু যেহেতু ইন নেই তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডিউরিং, অর্থাৎ অপশান সি হচ্ছে শুদ্ধ উত্তর। দ্য বার্গলার্স এন্টার্ড দ্য হাউস ডিউরিং দ্য ওনার্স অ্যাবসেন্স। এরপরে কোয়েশ্চেন হচ্ছে টেলিফোন শি হ্যাজ মেরি পুট ইন রাইট অর্ডার, তো এগুলোকে রাইট অর্ডারে ক্রোনোলজিক্যালি সিস্টেমেটিক্যালি সাজানোর জন্য, তো সেটা অনেক ইজি। তো সেটা হবে শি হ্যাজ টেলিফোন মেরি, অর্থাৎ অপশন বি, শি হ্যাজ টেলিফোন মেরি, সেটা শুদ্ধ উত্তর। এরপরে কোয়েশ্চেন হচ্ছে ইউ শুড নট গেট ওয়ার্কড আপ সো ইজিলি, তো এখানে অল্টারনেটিভ ওয়ার্কড আপের অল্টারনেটিভ সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এক্সাইটেড, তুমি এত তাড়াতাড়ি এক্সাইটেড না হওয়ার জন্য বলা হচ্ছে, তো শুদ্ধ উত্তর এক্সাইটেড অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দেয়ার ইজ ড্যাশ আওয়ারলি বাস সার্ভিস অন দিস রুট, আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছিলাম প্রিপোজিশন ভিডিওটিতে। যদি আওয়ারলি হয় তাহলে সেটা হবে অ্যান আওয়ারলি, কারণ এইচ এখানে উজ্জ্ব এবং সেখানে যে সাউন্ডটা বাইর হয় সেটা হচ্ছে ভার্ব ভাওয়েল সাউন্ড, সেজন্য শুদ্ধ উত্তর হবে অপশন সি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ সিই, যেটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম। ইজ এ মেথড অফ টাস্কিং হবে না, রিডিং হবে না, রাইটিং হবে না, শুদ্ধ উত্তর অপশন এ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দ্য ওয়ালস ওয়ার হোয়াইট, এখানে সেটি পার্টস অফ স্পিচ বলার জন্য বলা হচ্ছে। তো হোয়াইট যদি এখানে হতো, অর্থাৎ দ্য হোয়াইট ওয়ালস ওয়াজ ভেরি বা ওয়ার ভেরি পেল, বা ব্ল্যাক ওয়ালস ওয়ার ভেরি পেল, এখানে যদি ব্ল্যাক এখানে হতো অর্থাৎ কালার সেটা, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত। কিন্তু যেহেতু সেন্টেন্সের শেষে আছে অর্থাৎ নাউনের সেন্স বোঝাচ্ছে এখানে হোয়াইট কালারটি, তো সুতরাং এখানে সেটি হবে নাউন হবে, শুদ্ধ উত্তর অপশন এ নাউন। এরপর হচ্ছে ইট ড্যাশ এভরি ডে দিস উইক, এখানে অনেক স্টুডেন্টরা কনফিউজ হয়েছেন এবং ওরা কনফিউশন হয়েছে ওদের যে এখানে এভরিডে আছে, সুতরাং সেটা হবে রেইনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এখানে আপনারা খেয়াল রাখবেন যে এভরি ডে, এখানে এভরিডে বলা হচ্ছে না, একসাথে নয়, এখানে এভরি ডে, তো সুতরাং সেটা সেপারেট, তো সেটা দেখে আপনি প্রেজেন্ট কন্টিনিউ ইনডেফিনিট টেন্স ভাববেন না। এখানে বলা হচ্ছে ইট রেইনস ইট হ্যাজ রেইনড এভরি ডে দিস উইক, অর্থাৎ রাইটার স্পিকার যিনি, উনি বলছেন যে এই সপ্তাহে পুরোপুরি প্রত্যেক দিন, এই সপ্তাহের প্রত্যেক দিন বৃষ্টি হয়েছিল, অর্থাৎ সেটা পাস্টে হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল সেটা। এবং এখানে দিস উইক অর্থাৎ হয়তো স্টেটমেন্টটা স্পিকার বলতে চাচ্ছেন যে এই আজকে হয়তো সপ্তাহের শেষ দিন, তো সেই অর্থে সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে, তো সপ্তাহ যে প্রথম দিন থেকে শুরু করে আজকে অবধি পুরোপুরি সপ্তাহটা বৃষ্টি হচ্ছিল, তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো সেই ক্ষেত্রে সেটা হ্যাজ রেইনড হবে। তো ভুলেও আপনি রেইনস দিলে সেটা আপনার ক্রস অর্থাৎ ভুল, সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন ডি।
এরপরে কোয়েশ্চেন হচ্ছে কান্ট ইউ ব্রেক অ্যাওয়ে ফ্রম দিস হ্যাবিট। তো এখানে সেন্টেন্সটিতে আপনি পড়ে ভালো করে একবার পড়লে বুঝবেন যে ব্রেক অ্যাওয়ে অর্থাৎ হচ্ছে কি ফ্রি ইয়োর সেলফ, অর্থাৎ মুক্তি করা, নিজেকে মুক্তি করা। তুমি কি নিজেকে মুক্তি করতে পারছো না তোমার হ্যাবিট থেকে, অভ্যাস থেকে? তো এখানে শুদ্ধ উত্তর হবে অপশন ডি অর্থাৎ ফ্রি ইয়ার সেলফ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস জন স্টে ড্যাশ দ্য সি সাইড ফর এ মান্থ ইচ ইয়ার। তো এখানে সেটা হবে অ্যাট দ্য সি সাইড, অর্থাৎ লার্জার মানে পুরোপুরি সি সাইডের কথা বলা হচ্ছে। এখানে ইন হবে না, কারণ ইনসাইড সি সাইড হচ্ছে হবে না, অন তো হবে না, উই তো হবে না। নিয়ার যদি হতো সেটা আনডাউটেডলি নিয়ার হতো, কিন্তু নিয়ার নেই। তো অ্যাট এবং ইনের মধ্যে অনেকের কনফিউশন, তো সুতরাং সেটা শুদ্ধ উত্তর হবে অ্যাট, হবে অপশন বি। এরপরে কোয়েশ্চেন হচ্ছে দে সিজড ওয়ার্ক ড্যাশ সানসেট। তো সেটাও কি হবে? অ্যাট হবে, অ্যাট দ্য সানসেট সেটা হবে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট ইনক্লুডস। তো সেটা আমরা পড়িয়েছিলাম ক্লাসে। তো সামেটিভ অ্যাসেসমেন্ট কি? রিটেন অ্যাসেসমেন্ট না পারফরমেন্স অ্যাসেসমেন্ট না অরাল অ্যাসেসমেন্ট না এগুলো সব? তো সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা পেয়েছিলাম যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু অরাল অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিন্তু পারফরমেন্স অ্যাসেসমেন্ট, কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট রিটেন অ্যাসেসমেন্ট, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্ট সেটা কমপ্লিটলি রিটেন অ্যাসেসমেন্ট। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন এ রিটেন অ্যাসেসমেন্ট। এরপর কোয়েশ্চেন হচ্ছে ইটালি ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি। সেটাও আমরা ডিসকাস করে নিয়েছিলাম আর্টিকেলে। তো সেটা হবে ইটালি ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি। শুদ্ধ উত্তর হবে অপশন এ। এরপর হচ্ছে হু প্রিসাইডেড, প্রিসাইডের সাথে ওভার লাগে, সেটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটাও আমরা ডিসকাস করেছিলাম। এরপর হচ্ছে হি ড্যাশ অ্যান ইন্টারেস্টিং লেকচার, হি ডেলিভার্ড। লেকচার যখন দেওয়া হয় সেটা ডেলিভার্ড করা হয়, তো সেটা হবে ডেলিভার্ড, অপশন বি শুদ্ধ উত্তর। এরপর হচ্ছে আই ড্যাশ এ স্ট্রেঞ্জ ড্রিম। তো সো ড্রিম দেখা সেটা সো হয় না, গেইবও হবে না, কেইমও হবে না, আই হ্যাড এ ড্রিম, অর্থাৎ আমার একটি মানে লাস্ট নাইট আমি একটি স্বপ্ন দেখেছিলাম, তো সেটা হবে আই হ্যাড এ ড্রিম। এরপর হচ্ছে আই এম অ্যাকাস্টমড, অ্যাকাস্টমের সাথে আমরা জানি টু বসবে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর হচ্ছে শি এইমড, এইমডের সাথে অ্যাট বসবে, শুদ্ধ উত্তর অপশন এ। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল সার্ভ এজ দ্য সাবস্টিটিউট ফর ইনানশিয়েট। তো ইনানশিয়েট সেটা টু স্টেট, সেটাই হবে সেটার সাবস্টিটিউট। তো টু বি সাইলেন্ট হবে না, মানে কিছু কিছু বলা সেটা বোঝায়। টু স্টেট মানে উচ্চারণ করা, বিবৃতি করা, সেটা বোঝায় ইনানশিয়েট। তো আর কোনো কিছু বোঝায় না, টু কনফিউজ এরকম কোনো ওয়ার্ড নেই। তো আপনি আনডাউটেডলি অপশন এ দিবেন, টু স্টেট। এরপর হচ্ছে প্লিজ ড্যাশ ফ্রম স্পিকিং এট দিস মোমেন্ট। তো সেটা হবে রিফ্রেইন, প্লিজ রিফ্রেইন ফ্রম স্পিকিং, অর্থাৎ আপনি বিরত থাকুন একটু কথা বলার, মানে কথা বলা হইতে বিরত থাকুন। তো সাসপেন্স হবে না, ইমেজিন হবে না, ফেইন হবে না, মানে কোনো এই তিনটি অপশন কোনো দ্বারে কাছেই নেই। এর শুদ্ধ উত্তর হবে অপশন বি অর্থাৎ রিফ্রেইন। এরপর হচ্ছে এ ড্যাশ অফ কোয়েলস। তো সেটা হবে ভিভি, অপশন বি, মানে এ ফ্লক অফ বার্ডস যেটাকে বোঝানো হয় পাখি। তো সেটা শুদ্ধ উত্তর হবে, সেটা হচ্ছে এ ফ্লক অফ মানে পাখি, সেটাকে বোঝানো হয় এ ভিভি অফ কোয়েলস। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্য লংগেস্ট পজ। তো সেটা হবে পিরিয়ড। পিরিয়ড মানে কি? ফুল স্টপকে আমরা পিরিয়ড বলি, সেটা আপনি মনে রাখবেন। ফুল স্টপ যেটা সেটাকে পিরিয়ড বলা হয়, পিরিয়ডও বলা হয়। তো ফুল স্টপও বলা যেতে পারে, পিরিয়ডও বলা যেতে পারে। সুতরাং শুদ্ধ উত্তর হবে অপশন সি, হাইফেন হবে না, কমা হবে না, ড্যাশ হবে না। এরপর হচ্ছে হুইচ ইজ নট এ সিনোনিম অফ রাইট। তো রাইট মানে নীতি রিবাজ সেগুলো। তো কাস্টম সেটা বোঝায়, স্যাক্রামেন্ট সেটাও বোঝায়, অবজারভেন্স সেটাও বোঝায়, কিন্তু অর্ডিন্যান্স সেটা বোঝায় না, কিন্তু রাইট। তো সুতরাং অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর হচ্ছে উই ক্যানট কাম টু এ ডিসিশন বিফোর উই ড্যাশ দ্য ফ্যাক্টস। বিফোর উই, এখানে বিফোর দেখে আপনি সেটা পাস্ট পারফেক্ট টেন্স ভাববেন না, কারণ এখানে একদিক পাস্ট ইনডেফিনিট টেন্স নয়, সেই জন্য আপনি সেটা পাস্ট ইনডেফিনিট মানে পাস্ট পারফেক্ট টেন্স ভাববেন না। তো সেটা হবে উই নো, অর্থাৎ উই ক্যানট কাম টু এ ডিসিশন, আমরা একটি ডিসিশনে আসতে পারবো না, মানে যদি ফ্যাক্টগুলো না জানি তাহলে আসতে পারবো না। তো এখানে বিফোর দেখে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স মানে পাস্ট পারফেক্ট টেন্স ভাববেন না, সেটা হবে প্রেজেন্ট টেন্সেই দিতে হবে, উই নো দ্য ফ্যাক্টস সেটা হবে।
মানে সেটা একটি জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ সর্বদা সত্য, মানে আমরা কোনো কিছুতে ডাইরেক্ট আসতে পারবো না। যদি ফ্যাক্ট না জানি তাহলে আমরা কোনো একটি ডিসিশনে কনক্লুশনে আসতে পারবো না। তো সেটা একটি ইউনিভার্সাল জিনিস, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে হবে। এরপর হচ্ছে কুড ইউ ল্যান্ড মি, তো এখানে কী হবে, তো অলরেডি ডিসকাস করেছিলাম, মানে রিকোয়েস্ট বোঝাচ্ছে এখানে, বুক রিকোয়েস্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট, তো সেটা শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কুড ইউ ল্যান্ড মি এ ফিউ বুকস। এরপর হচ্ছে দ্য অপোজিট অফ লিনিয়েন্ট, তো লিনিয়েন্টের অপোজিট কি, লিনিয়েন্ট মানে একটু ফ্লেক্সিবল, তো সেটা বোঝায়, কিন্তু লিনিয়েন্ট অপোজিট খুব স্ট্রিক্ট, সেটা লিনিয়েন্ট বোঝায়। অর্থাৎ লিনিয়েন্ট অর্থাৎ মানে খুব দয়ালু, ক্ষমাবান, ক্ষমাশীল, কিন্তু স্ট্রিক্ট মানে খুব বেশি স্ট্রিক্ট, উনি ক্ষমা করেন না, এরকম আর কি। তো বিজি সেটা হবে না, কোয়াইট হবে না, প্যাসিভ হবে না, অর্থাৎ এই তিনটি ওয়ার্ড মানে দ্বারে কাছেই নয়, তো সত্য উত্তর হবে অপশন বি, স্ট্রিক্ট। এরপর হচ্ছে ইউ স্পোক কনভিনসিংলি, তো কনভিনসিংলি সেটা কি, তো সেটা অবভিয়াসলি অ্যাডভার্ব হবে। এরপর হচ্ছে উই হ্যাভ, অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন, উই হ্যাভ ড্যাশ মিনিটস টু স্পেয়ার, এখানে আমরা জানি যে সেটার সাথে মিনিটস টু স্পেয়ার, সেটার সাথে আমরা কি বসাই, এফইউ বসিয়ে দেই, অর্থাৎ অপশন বি আমাদের শুদ্ধ উত্তর। তো এই হলো সব 30টি কোয়েশ্চেনের আনসার। আপনি সেটা মিলিয়ে নেবেন এবং বলবেন যে আপনি কত পেলেন, কমেন্ট সেকশনে বলে দেবেন।